সকালের শুরুটা ছিল এক কাপ চায়ের সাথে। বারান্দায় বসে একটা ছোট্ট বাগানের রঙিন ফুলগুলোর দিকে তাকিয়েছিলাম। প্রকৃতির এই শান্ত আবহাওয়া, চা খেতে খেতে চোখে পড়ল চারপাশে ঈদের প্রস্তুতি। এক অন্যরকম উত্তেজনায় ছড়িয়ে আছে চারিদিকে। হঠাৎ করে চোখ পড়ল ফালাকের দিকে। দেখতেছিলাম যে বারান্দার দিকে ফালাক তাকিয়েছে। এটা ছিল ফালাকের প্রথম কুরবানির ঈদ। এরপর একটু মিষ্টি কিছু খেয়ে নেব। ছিল সেমাই আর ছিল পুডিং। তো এরপরে কাজে ব্যস্ত হয়ে পড়ব। তো নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে দেখব মাংস কতদূর কি হয়েছে। আগে যখন ছোট্ট ছিলাম তখন কুরবানি ঈদে নিজেরা ছোট্ট বেলায় মজা করে অনেকবারই মাংস বানিয়েছি। তো আজকের দিন শেষে ছিল আমাদের বিশেষ একটা দাওয়াত। সবার সঙ্গে একত্রিত হব, মিলেমিশে কাটাবো কিছু মুহূর্ত। তাই বেরিয়ে পড়লাম সন্ধ্যার দিকে আমরা। এই বাড়িটা আসলে অনেক সুন্দর। বাড়িটার কিন্তু অনেক দিনের পুরনো একটা বাড়ি। কিন্তু এখনো একদম চকচক করে বাড়িটা এবং ডিজাইনটা অনেক সুন্দর। আগের দিনের বাড়িগুলা অনেক সুন্দর হয় দেখতে। সিঁড়িগুলো অবশ্য নতুন করা হয়েছে। তো আমরা এতে চলে এসেছি। অনেকদিন পর আমরা একত্রিত হয়েছি। এখানে আমরা সবাই সবার সাথে একটু কুশল বিনিময় করছি। সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল, আমাদের কেন এত দেরি হচ্ছিল। আসলে অপেক্ষা করতে সবারই একটু খারাপ লাগে। কিন্তু কিছু করার নাই। আজকে অনেক কাজ ছিল। কাজের প্রেশারে একটু আসতে লেট হয়ে গেছে। তো এখানে ছোট বাচ্চারা খেলা করছিল। ওদের খেলা দেখতে আসলে ভালোই লাগে। মনে হয় আবার ছোট্ট হয়ে যাই। ওদের কোনো টেনশন নাই। তো কিছু গল্প করার পরে এখন আমরা রাতের খাবারটা খাবো। এখানে ছিল চালের রুটি আর ছিল বিফ। খাবারটা অনেক মজা ছিল। চালের রুটি তো সবারই কম বেশি পছন্দ। এখানে আমরা খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে ছিল আমাদের ভাই, ছোট ভাই, বড় ভাই, সবাই একসাথে খাচ্ছিলাম। অবশ্য এখানে আমরা খাচ্ছিলাম না, আমরা আরেক পাশে খাচ্ছিলাম। এখানে সব ছেলেরা খাচ্ছিল।